গরম ভাতের সাথে এই ঝিঙে চিংড়ি পোস্ত খেলে আর কিছুই লাগবে না। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই মাছগুলোতে হলুদ, নুন আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। এবার একটা মশলা বেটে নেব। তার জন্য নিয়েছি পোস্ত আর সাদা তিল। মশলাটা ভালো করে বেটে তুলে আলাদা করে রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তারপরে আলুগুলো দিয়ে দেব। এবার সামান্য হলুদ দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে আলাদা করে রেখে দেব। এখন ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এখন ওই একই তেলের মধ্যে ফোড়ন দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে যখন একটা সুন্দর সুগন্ধ বেরোবে তখন পেঁয়াজ কুচিটা ঢেলে দেব। এবার ধীরে ধীরে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা যখন হাফ ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে ঝিঙের যে জলটা বেরোয় সেটা যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার ভেজে রাখা আলুগুলোও এর মধ্যে ঢেলে দেব। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো কষে নেব। এবার এক বাটি জল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ঝিঙে আর আলু যখন সেদ্ধ হয়ে আসবে তখন ঢাকাটা খুলে উপর থেকে পোস্ত আর তিল বাটা আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এই সময় পুরো রান্নাঘর জুড়ে দেখবেন দারুণ একটা পোস্ত আর কাঁচা লঙ্কার গন্ধ ছড়িয়ে পড়বে। এখন ঢাকা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেম করে আরো 5 থেকে 7 মিনিটের জন্য রান্না হতে দেব। ধীরে ধীরে চিংড়ি, পোস্ত আর ঝিঙের স্বাদ একসাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। তারপরে সবকিছু ফুটে যখন একদম মাখো মাখো হয়ে যাবে তখন ঢাকাটা খুলে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষের তেল দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নেব। এতে গন্ধ আর স্বাদটা অসাধারণ আসবে। আরও 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে আরও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সব ফ্লেভার সুন্দরভাবে মিশে যায়। তাহলে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ঝিঙে দিয়ে চিংড়ি পোস্ত। গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন। এই ঘরোয়া বাঙালি স্বাদ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা বাড়িতে হয়তো অনেক রকম পোস্তই বানিয়ে থাকেন, কিন্তু একবার ঝিঙে দিয়ে চিংড়ি মাছের পোস্তর এই রেসিপিটা তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সঙ্গে।